নানান কারণে অকারণে প্রায় সময় আলোচিত সমালোচিত হয়ে থাকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ির অবৈধ দোকানগুলো। প্রায় 7 মাস আগে বালিয়াড়ির এসব অবৈধ দোকান থেকে আদায় করা প্রায় 12 লক্ষ টাকার হিসাব মিলছে না কোথাও। সুগন্ধা বিচের মার্কেট উচ্ছেদ কার্যক্রম রোধ প্রকল্পের কথা বলে একটি চক্র প্রতি দোকান থেকে 3,000 টাকা করে প্রায় 11,70,000 টাকার বিভিন্নভাবে উত্তোলন করেন। কিন্তু এই টাকার নির্দিষ্ট আয় ব্যয়ের হিসাব নেই কোনো দোকানদারের কাছে। এসব টাকার বিষয়ে কেউ মুখ খুলছে না প্রকাশ্যে। তবে ক্ষুদ্র হকারদের কাছ থেকে নেওয়া এত টাকার ব্যয় কোথায় হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ দুআশা। আওয়ামী লীগ সরকার পতনের পর আজ থেকে প্রায় 7 মাস আগে 2024 সালের 1 ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণ করায় 3 সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সরকারি 12 জন কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। এর প্রেক্ষিতে 6 দিন পর 2024 সালের 7 ডিসেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের স্থায়ী ও অস্থায়ী সকল স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিল কক্সবাজার জেলা প্রশাসন। সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসানো জিরুক মার্কেট উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়ে বর্তমান কর্মরত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন এই নির্দেশনা দিয়েছিলেন। ওই সময় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করতে গিয়ে দোকানের মালিক ও হকারদের নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নিতে মাইকিং করেও আহ্বান জানানো হয়। নির্দেশনায় বালিয়াড়িতে অবৈধ দোকান স্থাপনা করছে, আপনারা দ্রুত অবৈধ স্থাপনা সরে ফেলবেন। এ সময় ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানের সহায়তা হিসেবে অস্থায়ী স্থাপনা সরিয়ে নেন। ওইদিকে সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি থেকে সকল স্থাপনা সরিয়ে নেওয়ার 1 মাসের মাথায় ফের স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। হাইকোর্টের আদেশে উচ্ছেদ করা দোকানগুলো স্থায়ীভাবে নির্মাণ করতে একটি চক্র প্রতি দোকান থেকে 3,000 টাকা করে উত্তোলন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মার্কেট উচ্ছেদের পরপরে প্রতি দোকান থেকে এসব টাকা আদায় করা হয়। সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে জিনুক ফিশ ফ্রাই, খাবার ও আচারের দোকান সহ প্রায় 390টি দোকান রয়েছে। এসব দোকান থেকে 3,000 টাকা করে প্রায় 11,70,000 টাকা উত্তোলন করেন একটি চক্র। 5 থেকে 6 জনের একটি সিন্ডিকেট হয়ে সুগন্ধা বিচ হকার মার্কেট উচ্ছেদ কার্যক্রম প্রকল্পের কথা বলে এসব টাকা উত্তোলন করা হয়। প্রতি দোকান থেকে 3,000 টাকা করে প্রায় 11,70,000 টাকা উত্তোলন করা হলেও এই টাকা কোথায় ব্যয় হয়েছে তার সঠিক কোনো নজির নেই। ব্যবসায়ীরাও জানেন না এসব টাকা কোথায় কোথায় ব্যয় করা হয়েছে। প্রতিটি দোকান থেকে টাকা উত্তোলন করা হলেও আজ পর্যন্ত এত টাকা ব্যয়ের কোনো হিসাব প্রকাশ করা হয়নি ব্যবসায়ীদের মাঝে। হাতে গোনা কয়েক লাখ টাকা খরচ করা হলেও অধিকাংশ টাকা সিন্ডিকেটটি কৌশলে হজম করেছে বলে ধারণা করছে সাধারণ ব্যবসায়ীরা। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো দোকানদার মুখ খুলছে না। মুখ খুললে এক প্রকার ভয় ও আতঙ্ক কাজ করছে সাধারণ ব্যবসায়ীদের মাঝে। তবে এসব ব্যয়ের আংশিক তথ্য এসেছে ভয়েস ওয়ার্ল্ডের কাছে। আংশিক পাওয়া তথ্যে সমন্বয়ক, সাংবাদিক ও ডিসি অফিসের খরচ দেখানো হয়েছে। এমনকি তরঙ্গ রেস্তোরাঁয় সমন্বয়ক বাবদ 1 লক্ষ টাকা প্রদান করার হিসাবও রয়েছে। অন্য একটি লাইনে সমন্বয়ক বাবদ 50,000 টাকা প্রদানের হিসাব দেখা যায়। এছাড়া মোটা অঙ্কের মিডিয়া খরচ বাবদ হিসেবে দেখানো হয়েছে 80,000 টাকা। 80,000 টাকা ছাড়াও সাংবাদিক ও প্রতিষ্ঠানের নামের পাশে আলাদা আলাদা হিসেব উল্লেখ করা হয়। এমনকি সাংবাদিকের নাস্তার বিল, উচ্ছেদের দিনের লেবার খরচ, টাকা উত্তোলনকারীদের নাস্তা বাবদ খরচ, শাকিলের দোকানে চা বিল ও ডিসি অফিসের খরচ উল্লেখ করে হিসেবে লেখা হয়েছে। একটি সূত্রে জানা যায় প্রতিটি দোকান থেকে 3,000 টাকা উত্তোলন করলেও পুরো টাকার ব্যয় দেখানো হয়নি। আংশিক এই তালিকার বিষয়েও সাধারণ ব্যবসায়ীরা জানে না। এই খরচের তালিকাও ব্যবসায়ীদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। প্রায় 390টি দোকান থেকে 11,70,000 টাকা উত্তোলন করা হলেও কাল্পনিক খরচের তালিকা করা হয়েছে 3,75,000 টাকা। হাইকোর্টে রিট করার কথা বলে সাধারণ দোকানদারদের কাছ থেকে এসব টাকা উত্তোলন করে চক্রটি, কিন্তু হাইকোর্টে কোনো রিট করা হয়নি। তবে এত টাকা কোথায় খরচ হয়েছে এসবের কোনো হদিশ পাচ্ছে না টাকা দেওয়া এসব দোকানের লোকজন। রেজাউল করিম রেজা, ভয়েস ওয়ার্ল্ড 24, কক্সবাজার।